স্বাগতম স্বপ্নপূরণ একাডেমিতে। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকের ক্লাস ফিল ইন দ্য ব্ল্যাঙ্কসের উপর, তাই শেষ পর্যন্ত ক্লাসটা দেখতে থাকুন। হার্ডলি হ্যাড আই এন্টার দ্য রুম, যেই মুহূর্তে আমি ঘরের ভিতর প্রবেশ করলাম, ড্যাশ এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার রান আউট, একটা অস্বাভাবিক প্রাণী ঘর থেকে বেরিয়ে গেল। তাহলে যদি কোনো বাক্যে এ হার্ডলি থাকে তাহলে তার কোরিলেটিভ লিঙ্কার হলো হোয়েন। হার্ডলি ডট 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 হোয়েন ব্যবহার করা হয়, তাই এখানে আমরা কি বি সেকেন্ড ব্যবহার করবো, অর্থাৎ হোয়েন। তাহলে দাঁড়াবে হার্ডলি হ্যাড আই এন্টার দ্য রুম হোয়েন এ স্ট্রেঞ্জ ক্রিয়েচার রান আউট। 2 নম্বর কোশ্চেনে এসো। এ ড্যাশ পজেস অধিকার করে সেভারাল ট্যালেন্ট, যার মধ্যে বহু প্রতিভা আছে। সে সিঙ্গিং করতে পারে, ডাইরেক্টিং করতে পারে, অ্যাক্টিং করতে পারে, মানে বহু প্রতিভাশালী ব্যক্তিকে আমরা কি বলবো? ভার্সাটাইল। নেক্সট কোশ্চেন, রমেশ ইজ পুয়ার, রমেশ খুব গরিব, ড্যাশ হি ইজ অনেস্ট, সে সৎ। যখন একটা বাক্যের মধ্যে একদিকে পজিটিভ সেন্স দেবে, অন্যদিকে নেগেটিভ সেন্স দেবে, অর্থাৎ এদিকে যদি এক হ্যাঁবাচক বলে, ওদিকে নাবাচক বলে, তখন আমরা বাটের ব্যবহার করব। তাহলে রমেশ গরিব কিন্তু সে সৎ, তাহলে এদিকে এক সেন্স দেয়, ওদিকে অপরটা সেন্স দেয়, তাহলে বাট ব্যবহার করবে। নেক্সট কোশ্চেন এসো। ভিলেজার্স শুড অ্যাবস্টেইন ড্যাশ স্মোকিং, তাহলে কি নিজেকে সংযত থাকা বোঝাতে আমরা ফ্রম প্রিপোজিশন ব্যবহার করব। এসো নেক্সট কোশ্চেনে যায়। নেক্সট কোশ্চেন 5 নাম্বার বলছে ড্রাইভারদের শুড উচিত ড্যাশ দ্য ট্রাফিক রুলস, প্রত্যেক ড্রাইভারদের উচিত কি ট্রাফিক রুলস মেনে চলা উচিত। তাহলে পুট আপ উইথ মানে সহ্য করা, কাম বাই মানে পাওয়া, গিভ আপ মানে হতাশ হয়ে যাওয়া বা ছেড়ে দেওয়া, আর অ্যাভয়েড বাই মানে মেনে চলা। তাহলে ট্রাফিক রুলস মেনে চলা ড্রাইভারদের উচিত, তাহলে অ্যাভয়েড বাই অ্যান্সার হবে। ইফ আই ড্যাশ ইউ আই উড গিভ আপ স্মোকিং, আমি যদি তুমি হতাম তাহলে আমি বা তোমার জায়গায় হতাম, আমি তাহলে স্মোকিং ছেড়ে দিতাম। তাহলে ইফ আর প্লাস সাবজেক্ট, অর্থাৎ যখন কোনো বাক্যে মানে কাল্পনিক কিছু বোঝাবে, অর্থাৎ আমি যদি পাখি হতাম, আমি যদি তুমি হতাম, আমি যদি রাজা হতাম, এইগুলোর বেলায় সাবজাংটিভ মুড হয়। তাই ইফ প্লাস আই এর পরে ওয়্যার বসে। তাহলে ইফ আই ওয়্যার, আমি যদি তুমি হতাম, কারণ সাবজাংটিভ মুডের মানে সাবজাংটিভ মুড ব্যবহার করে আয়ের পর ওয়্যার বসে। নেক্সট কোশ্চেন, দ্য কমিটি ডিভাইডেড ইন রেসপেক্ট অফ ডিটেলস, মানে কমিটিটা মানে আলাদা আলাদা হয়ে গেছে, ভালো করে বোঝে। কমিটি, পার্লামেন্ট, হাউস, এদের মেম্বারদের মধ্যে যদি একতা বোঝায় তাহলে সিঙ্গুলার ভার্ব বসবে। আর কমিটি, পার্লামেন্ট, হাউস এদের মেম্বারদের মধ্যে যদি ডিভাইড বোঝায় তখন প্লুরাল ভার্ব বসবে। তাহলে এখানে ডিভাইডেড আছে, তাহলে প্লুরাল ভার্ব বসবে। এখানে প্লুরাল ভার্বকে আর আছে, তার মানে সি থার্ড অ্যান্সার হবে। এ পিস অফ রাইটিং ডান বাই হ্যান্ড, হাতের দ্বারা লেখাকে আমরা কি বলি? হস্তলিপি বা ম্যানাস্ক্রাফট। চলো কিছু আরো কোশ্চেন দেখি। চলো 8 নাম্বার কোশ্চেন কি বলছে? হি ডায়েড ড্যাশ ডেঙ্গু। দেখো ডায়েডের পরে অনেকগুলো প্রিপোজিশন বসতে পারে, কিন্তু যখন কোনো ব্যক্তি রোগে অর্থাৎ অসুখে মারা যায় তখন ডায়েডের পরে অফ প্রিপোজিশন বসে। তাহলে ডেঙ্গু একটা অসুখ, যেমন হি ডায়েড অফ ক্যান্সার, হি ডায়েড অফ টিবি, অর্থাৎ ডায়েডের পরে যদি অসুখে মারা যায় তখন আমরা অফ প্রিপোজিশন বসাবো। সরি। নেক্সট কোশ্চেন, হি ওয়ার্কস ড্যাশ ইন্স্যুরেন্স কোম্পানি, পেশা বোঝাতে আমরা ইন প্রিপোজিশন ব্যবহার করি। যেমন মাই ফাদার ওয়ার্ক ইন রেলওয়ে, মানে এটা একটা রেলওয়ে একটা পেশা, বা মাই ফাদার ওয়ার্ক ইন আর্মি একটা পেশা। তাহলে ইন্স্যুরেন্স কোম্পানিতে কাজ করে, এটা একটা পেশা বোঝাচ্ছে, তাই আমরা ইন প্রিপোজিশন বসাবো, অর্থাৎ পেশা বোঝাতে ইন প্রিপোজিশন বসে। তারপর চলো, সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট টু ডিল। দেখো ডিলের পরে 3টে প্রিপোজিশন বসে, ডিল ইন, ডিল আউট, ডিল উইথ। ডিল ইন মানে ব্যবসা করা, ধরো আমি কারোর সাথে ব্যবসা করছি, তাহলে ডিল ইন। ডিল আউট যখন কোনো জিনিস বিতরণ করে থাকি, আর ডিল উইথ যখন আমি কারোর সাথে কথাবার্তা বলি, কথা বলা হয়, তখন আমরা ডিল উইথ ব্যবহার করি। তাহলে সামটাইমস ইট ইজ ডিফিকাল্ট টু ডিল
প্রবলেম চাইল্ড, অর্থাৎ শিশুদের সাথে কথা বলা মানে কথা বলা করা হচ্ছে, তখন আমরা কি ব্যবহার করতে বলেছি? উইথ। তাহলে কারোর সাথে কথা বলতে গেলে আমরা ডিল উইথ ব্যবহার করব। নেক্সট কোশ্চেন, আই উইল টকস টু হিম হোয়েন ড্যাশ। তাহলে এই বাক্যটা ফিউচার টেন্স, এই বাক্যটা ফিউচার টেন্স। তাহলে যদি কোনো বাক্য ফিউচার টেন্স হয় তাহলে তার পরের বাক্যটা কি হতে পারে? প্রেজেন্ট ইনডিফিনিট হতে পারে। একই বাক্যে দুটো ফিউচার টেন্স ব্যবহার করা যাবে না, তার মানে ডিটা ব্যবহার করা যাবে না, কারণ এটা ফিউচার টেন্স, এটা ফিউচার টেন্স হবে না। তাহলে যদি ফিউচার টেন্স হয় তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট, তাহলে প্রেজেন্ট ইনডিফিনিট একমাত্র কি? হি কামস। চলো আরও কিছু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস করে দেখি। চলো 12 নাম্বার কোশ্চেনটা দেখি। দ্য ডগ জাম্প ড্যাশ দ্য ক্যাট। লাফিয়ে যখন কারোর গায়ের উপরে পড়বে তখন আমরা আপন প্রিপোজিশন ব্যবহার করে থাকি। ধরো বাঘ লাফিয়ে শিকারের উপর পড়ছে, তাহলে আপন হবে। তাহলে ডগ জাম্প ড্যাশ দ্য ক্যাট, তাহলে কুকুরটা লাফিয়ে বিড়ালের উপরে পড়ছে, তাহলে লাফিয়ে যখন কারোর উপরে পড়বে তখন আপন প্রিপোজিশন ব্যবহার করব। নেক্সট কোশ্চেন, সি হ্যাজ নো কন্ট্রোল হার টেম্পার। তাহলে নিজের কন্ট্রোলের ওপর যখন নিজের কন্ট্রোল থাকবে না তখন আমরা ওভার প্রিপোজিশন ব্যবহার করব। তাহলে কন্ট্রোল ওভার। ড্যাশ ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসেস। দেখো আমরা প্রথমে অপশানগুলোতে দেখি, আনলেস, যদি কোনো বাক্যে আনলেস ব্যবহার করবে তাহলে সেই বাক্যেতে সেই বাক্যেতে নেগেটিভ শব্দ ব্যবহার করা যাবে না, অর্থাৎ নট, নো এদের ব্যবহার করা যায় না। তাহলে আনলেসের মধ্যেই নো অথবা নট থাকে, তাহলে এখানে আনলেস আছে আর এখানে ডোন্ট আছে, তাহলে এটা হবে না, কারণ আনলেস থাকলে ডোন্ট ব্যবহার করা যাবে না। তারপরটা দেখো আনলেস আছে, এখানে নট ব্যবহার করছি, এটাও ব্যবহার করা যাবে না। লিস্ট ব্যবহার করা যাবে না, তাহলে আনলেস ইউ একমাত্র এটাই ব্যবহার করা যাবে, তার কারণ আনলেস নেগেটিভ আর এটা এখানে কোনো নেগেটিভ না সূচক শব্দ ব্যবহার করা হয়নি। তাহলে আনলেস ইউ ওয়ার্ক হার্ড ইউ ওন্ট সাকসেস, তাহলে বি সেকেন্ড ব্যবহার হবে। নেক্সট কোশ্চেন এসো, হি স্পেন্ডস আওয়ার ড্যাশ দ্য ফোন। ফোনে কথা বলা বা ফোনে সময় পার করার ক্ষেত্রে আমরা প্রিপোজিশন অন ব্যবহার করে থাকি। তাহলে ফোনের মাধ্যমে কোনো কথা বলছো তাহলে অন দ্য ফোন, তাহলে ফোনের টাইম পাস করাকে আমরা অন ব্যবহার করে থাকি। দে উইল লিভ দ্য প্লেস ড্যাশ 10 PM, রাত 10টার সময়। তাহলে নির্দিষ্ট করে যখন সময় বলবে তখন অ্যাট প্রিপোজিশন ব্যবহার হয়। চলো 17 নম্বর কোশ্চেনটা দেখি। এসো 17 নাম্বার কোশ্চেন কি বলেছে, আই হ্যাভ বিন ওয়ার্কিং হার্ড ড্যাশ লাস্ট ইয়ার। মানে যখন লাস্ট ইয়ার বলবে, লাস্ট মানে গত বছর, লাস্ট ইয়ার মানে গত বছর, মানে নির্দিষ্ট করে যখন সময় বলবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস হবে। নির্দিষ্ট করে যখন বছর বলবে তখন প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তখন আমরা ফরও ব্যবহার করতে পারি অথবা সিন্স ব্যবহার করতে পারি, এই দুটোই আমরা ব্যবহার করতে পারি। অর্থাৎ প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াসে আমরা ফরও ব্যবহার করতে পারি, আবার সিন্স ব্যবহার করতে। ফর কখন ব্যবহার করব? যখন পিরিয়ড অফ টাইম, মানে আমি 10 বছর ধরে এই স্কুলে পড়াশোনা করছি, তাহলে 10 বছর কোনো একটা পিরিয়ড অফ টাইম, একটা সময় ধরে। কিন্তু যখন নির্দিষ্ট করে সময় বলবে, ধরো আমি 2020 সাল থেকে এই স্কুলে পড়ছি, 2022 সাল থেকে এই স্কুলে পড়ছি, গত বছর থেকে এই স্কুলে পড়ছি, যখন নির্দিষ্ট করে বলবে তখন আমরা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে কি সিন্স ব্যবহার করব। তাহলে গত বছর থেকে পড়ছি তাহলে সিন্স ব্যবহার করব। তারপর কোশ্চেনে দেখো, বিকজ অফ দ্য হেভি রেইন, প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার কারণে দ্য ম্যাচ ওয়াজ, কী হবে? ম্যাচ তাহলে বন্ধ হয়ে যাবে। তাহলে পুট আপ উইথ মানে সহ্য করা, কল অফ মানে স্থগিত হওয়া, ফল অফ মানে কমে যাওয়া, আর পুট অন মানে পরিধান করা। তাহলে বন্ধ হয়ে যাবে, পোস্টপন্ড হয়ে যাবে, তাহলে কি? কল্ড অফ মানে স্থগিত হয়ে যাওয়া। নেক্সট কোশ্চেনে কি বলেছে দেখো, হি ড্যাশ ফর দিস কোম্পানি সিন্স বলেছে, দেখো ফের সিন্স 1972 সাল, অর্থাৎ নির্দিষ্ট করে 1972, নির্দিষ্ট করে টাইম বলছে। হ্যাঁ, তাই আমরা সিন্স ব্যবহার করছি। কোন টেন্সের ক্ষেত্রে? প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্সের ক্ষেত্রে আমরা ব্যবহার করে থাকি। তাহলে ইজ ওয়ার্কিং প্রেজেন্ট কন্টিনিউয়াস, এটা হবে না। হ্যাড ওয়ার্ক পাস্ট পারফেক্ট টেন্স, ওয়ার্ক পাস্ট ইনডিফিনিট, আর হ্যাজ বিন ওয়ার্কিং প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, তাহলে ডি লাস্ট অ্যান্সার হবে। তারপর কোশ্চেনে, রবি ড্যাশ
হিজ হেড এগেনস্ট দ্য ওয়াল, রবির মাথাটা দেয়ালে ধাক্কা লেগেছিল। তাহলে ধাক্কা লাগার ইংলিশ কি? স্ট্রাক। ক্লাসটা যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে স্বপ্ন পূরণ একাডেমিতে একটা লাইক ও সাবস্ক্রাইব করবে। থ্যাংক ইউ।